শীত আসলে বাঙালির হাঁসের মাংস খাওয়ার ধুম পড়ে যায়। শীত আসলেই দেখা যায় যে হাঁসের মাংস নানা রকম পিঠাপুলি খাওয়া হয়। তো আমিও হাঁস নিয়েছি, এখানে দেশি পাতি হাঁস নিয়েছি ২ টো আর হচ্ছে পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আজকে হাতে মেখে তারপরে রেসিপিটা তৈরি করব। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ। জিরা হচ্ছে নিচ্ছি হচ্ছে গোটা জিরা, আ তারপরে হচ্ছে তেজপাতা গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি তেজপাতা গুঁড়া খাই। আপনারা তেজপাতা সরাসরি দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি গরম মসলার গুঁড়া, আ দারুচিনি, এলাচ এগুলোও দিতে পারেন। আর এখানে রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর স্বাদমতো লবণ তো দিচ্ছি। তো এখন হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকে রেসিপিটা তৈরি করব হচ্ছে সরিষার তেলে। কারণ সরিষার তেলে খুব সুন্দর হাঁসের ফ্লেভারের সাথে আরকি মিশে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি করে আর টেস্টটাও অনেক বেড়ে যায়। ভালোভাবে হচ্ছে মাখানোটা খুব ইম্পোর্টেন্ট। হাতে মাখা রেসিপিগুলো কিন্তু খুব ভালোভাবে মাখাতে হয় যাতে মনে হবে যেন আ মাখানোতেই যেন অর্ধেক বসে গেছে এরকম আরকি। তো এখন ঢেকে আমি কিছুক্ষণ মেরিনেট করে রেখেছিলাম ৫-১০ মিনিটের মতো। তো মেরিনেট করা শেষে আমি এখন আ চুলা অন করে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ভালোভাবে কষাতে থাকবো। আ পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর কোনো পানি এখানে দিব না। এই পানিটাই হচ্ছে ওই পানিটা দিয়েই কষাতে থাকবো এবং এই পানি শুকিয়ে গেলেই পরবর্তীতে কষানোর জন্য আবার কিছুক্ষণ পানি দিব। আর যেহেতু দেশি পাতি হাঁস সেগুলো কিন্তু একটু শক্ত টাইপের হয়। তাই যত কষাবো ততই কিন্তু সিদ্ধ হবে। খেতে অনেক ভালো লাগবে, টেস্টটা বেড়ে যাবে। তো কষানো হয়ে গেলে আমি কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর দারুচিনি, এলাচ দিয়ে দিয়েছি। আমি কিন্তু গরম মসলা গুঁড়াও দিয়েছিলাম। তো যার ফলে দারুচিনি, এলাচ খুব বেশি একটা দেইনি। আমার কিন্তু কষানো হয়ে গিয়েছিল। আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে শেষ মুহূর্তে আরকি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আ পানি অনেকটা শুকিয়ে আসছে আরকি ঝোলটা। ঝোলটা একটু ঝোল-ঝোলই রাখবো। একদম মাখো করে ফেললেও কিন্তু খুব মজা লাগে। কিন্তু একটু ঝোল করে রাখছি। কেননা হচ্ছে একটু পিঠা বানানোর প্ল্যান আছে। চিতই পিঠা দিয়ে খেতে হবে। তো সেই সুবাদে ঝোল রেখে দিচ্ছি। তো এই যে রান্না শেষে হচ্ছে হাঁসের রেসিপির যে চিত্র। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।